আসানসোল হস্তশিল্প মেলা এসেছি, তো পোলো গ্রাউন্ডে গাড়িটা রাখলাম। পোলো গ্রাউন্ডটাকে বলো, তো গাড়িটা এখানে রাখলাম। পার্কিং না কি বুঝতে পারছি না, তো সবাই আসছে এখানেই গাড়িটাই রাখছে। চল যাই। কি পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে, আর এখান থেকে গাড়িটা বের করছে, বলছে এখানে গাড়ি রাখা মানে নিজের রিস্ক, কোনো পার্কিং নেই। তো ফোন করলো যাদের সাথে এসেছি, দেওরদের সাথে, তো ওরা কোথায় গাড়িটা রেখেছে দেখুন। আমাদের একটু রাস্তা এলোমেলো হয়ে গেছিলো, তো দেখো গাড়িটা বের করছে দেখো। আর এখানে দেখো সবাই দৌড়াদৌড়ি করছে, বড় মাঠ তো, সব এক্সারসাইজ করছে, জগিং করছে এখানটাতে দেখো। চল এখানে সাইডারিগুলোর কিন্তু খুব দাম হবে। আজকে ঘুরতে এলাম আসানসোলের হস্তশিল্প মেলা। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে নানান ধরনের জিনিসপত্র আসে এই মেলাটিতে। তো এটা হচ্ছে আসানসোলের পোলো গ্রাউন্ডে এই মেলাটা বসেছে। প্রথম যখন মেলাতে এন্ট্রি করলাম তখন দেখি হতবাক যে একদম বোলপুর শান্তিনিকেতনের মতনই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো নিশ্চয়ই যে এই বছরই গেছিলাম দিদিদের সাথে বোলপুর শান্তিনিকেতন। তো এখানে এসে পরে ঢুকেও ফার্স্ট টাইম এলাম। আসানসোলেই থাকি কিন্তু আসা হয় না, তো এই বছর প্রথমবার এসেছি। 2019-এ এই বড় মেলাটা এসেছিলো, তার মাঝখানে 2020-তে তো করোনা ছিল, তার মাঝখানে আসেনি, আর ছোটোখাটো মতন এসেছিলো। তো আজ 2023-এ এই বড়সড় মেলাটা এসেছে। তো আজকে ঘুরতে এলাম, তো এসে দেখো নানান ধরনের জিনিসপত্র, আসবাবপত্র, সব হাতের কাজ এগুলো। প্রথমেই শাড়ি দেখলাম, নানান ধরনের মুসলিম শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, ঢাকাই জামদানি, সব হাতের তৈরি করা শাড়ি সব ছিল, কিন্তু প্রচুর পরিমাণে দাম জিনিসগুলোর। আর এখানে দেখো মাদুর বিক্রি করছে, পুরো হাতের তৈরি মাদুর। আর পাশটাতে বিক্রি করছে নানান ধরনের স্ট্যাচু, শো পিস, মানে মূর্তিগুলো যেগুলো তোমার ঘরে পেন্টিংয়ের মতন টাঙানো থাকে, তো খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখো শো পিসগুলোর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর দেখতে লাগছে যে আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে না ডিজাইনগুলোই দেখলাম। এগুলো বেশ বড়, ঘরের একটা দেয়ালের মধ্যে বেশ বড় সড়ো ফটো তুলে পরে টাঙানো থাকে, তো দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে গৌতম বুদ্ধের মূর্তি ছিল একটা বড় মতন, তো ওটাও দারুণ লাগছিল দেখতে। তো এবারে ঘুরতে ঘুরতে ভেতর দিকে যাচ্ছি, মেলার ভেতর দিকে যত যাচ্ছি তো নানান ধরনের জিনিস চোখে পড়ছে। তো এখানে দেখো বেতের কাজ করা নানান ধরনের জিনিস, দেখো চেয়ার, মোড়া, সোফা, টি টেবিল, এগুলো সব বেতের কাজ করা, সব কিছু হাতের তৈরি করা। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো জিনিসগুলো। অনেকে আসছে, অনেকে এটার মধ্যে আবার বসছে, বসে বসে আনন্দ নিচ্ছে যে কীরকম লাগে। আমিও প্রথমে একবার ভাবলাম যে একবার বসে দেখি কেমন লাগে, কিন্তু ভয়ে আর বসলাম না, যদি কেউ কিছু বলে উঠিয়ে দেয় তখন খারাপ লাগবে। ছবি তুললে এক কথা পুরুলিয়া থেকে আপু এখানে ব্যাগগুলো কত করে? কার্পেটগুলো বেশ সুন্দর আছে কিন্তু দেখো। এগুলো কত করে? হ্যাঁ 2700। কারিগরের হাট। পার্টসগুলো এখানে ভালো লাগছে তো দেখতে, কিন্তু দাম বলবে অনেক।
হাওড়া থেকে। দেখো ঘড়িগুলো দেখো কি সুন্দর। কত করে দিদি এগুলো? এটা 200 টাকা, আর এটা এটা 350 টাকা, আর এগুলো শুধু সিঙ্গেল 150 টাকা। আবার হাত দেবে না। আর এই জিনিসগুলো মানে পারা যাবে না। এটা কি হয় নাকি? ফিনিশিং আলাদা। হ্যাঁ, মানে এটা ফিনিশিং কি আলাদা। এটা কালার করেছে প্লাস এই বাঁশটা আলাদা বাঁশ। হ্যাঁ সেটা উঠবে না, এরকম বাঁশ না। এটা এই বাঁশ অনেক মেন কি বলছে সত্যি তো এরকম পরিশ্রম করে করে বিরাট বলছে আমাদেরকে 10-20 টাকা বেশি দিন দেখছিস। আমাদের মেয়েদের জুয়েলারির প্রতি না আলাদা আকর্ষণ থাকে। তো এখানে দেখছি দারুণ দারুণ সব জুয়েলারি কালেকশনগুলো। তো দেখে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে গেলাম, দেখে পরে পছন্দ করছিলাম। তারপরে ভাবছিলাম যে আপু এখনই যে চাবে, এখনই যদি বলি না কোনো কিছু নেব, তো এখনই যে চাবে বলবে এক গাদা জিনিস কিনে কিনে রাখো, আর খালি পড়ো না, কোথাও যাতায়াত হয় না, খালি জড়ো করে করে রাখো। তো জিনিসগুলো দেখে দেখেই মন ভরালাম, নেওয়ার উপায় নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো কালেকশনগুলো, এগুলো অনলাইনেও অনেকগুলো পাওয়া যায় এরকম ধরনের জিনিসপত্র। মেলাটাতে দারুণ দারুণ সব জিনিসপত্র আছে, কিন্তু জানতে হবে একটু বার্গেনিং করা। আমার দ্বারাই ভাই ওইসব হয় না, বার্গেনিং করতে আমি পারি না, তাই আমি ধারে কাছেও এগোচ্ছি না। বাবা কি দরকার, কানটি মূলে পানটি খাই দেবে, বাস হয়ে যাবে, খাবো বরের কাছে গাল, তার থেকে দূরে দূরে থাকাই অনেক ভালো। না না তোমার ওই মার্বেল পাথরের বসে বড় বড় তোমার মূর্তি মতো ভালো করে হাওয়া দিচ্ছে। দেখো বন্ধুরা, হাতের কাজ এত সুন্দর কি বলবো বন্ধুরা। এই যে বিক্রি করছে নেকলেসগুলো, এগুলো সব ধানের শীষ থেকে, সব ধান দিয়ে দিয়ে তৈরি করা নেকলেসগুলো, ধানের কারুকার্য করা আছে চারিদিকে। তো নেকপিসগুলো 150 টাকা থেকে 180 টাকা এরকম ধরনের দাম বলছিল। তো আমার যা নেকলেসগুলো দেখছে, আর এদিকে দেখো, এদিকে মাদুর, যে ছোট ছোট মাদুরগুলো হয় ওই ধরনের মাদুর হাতের কাজ করা এখানে বিক্রি করছে কাকিমা। ওগুলো 17,000 করে দাম। পেন্টিং গুলো ভালো লাগছে দেখতে। দেখো এটা কত 12,000 12,500 কোনটা, এটা 12.5? দাম হচ্ছে ভালো। দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম পশ্চিম বর্ধমান আমাদের জেলায়। তো এখানে ভাবলাম যে সুতির জামা কাপড়ের কালেকশন আছে অনেক, যদি বাচ্চাদের ছোট ছোট কাপড় জামা কাপড় থাকে ছেলে মেয়েদের, তাহলে গ্রীষ্মের জন্য নেওয়া যেতে পারে। তো দেয় ওর যা, আমরা দুজনেই ঢুকলাম। তো ঢুকে পরে বাচ্চাদের জিনিস দেখতে চাইলাম, কিন্তু সেরকম বাচ্চাদের কালেকশন ছিল না, সব বড়দেরই কালেকশন ছিল, বাচ্চাদের সেরকম নেই। ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা নতুন ধরনের জিনিস। তো এই ধরনের জিনিস সত্যি আগে দেখিনি, মাছের আঁশের গয়না। তো দেখে পরে অবাক লাগছে, এটা সত্যিকারের মাছের আঁশের দিয়ে তৈরি, কারণ আমরা সামনে থেকে অনেকটা আষ্টানি আষ্টানি গন্ধ পাচ্ছিলাম। তো সবাই ইয়ার্কি করছিল যে ধুয়ে ধুয়ে পড়তে হবে, এটা পড়লে পরে একদম ঠেকাঠেকি কিছু করা চলবে না, কিন্তু এটা খুব সুন্দর কারুকার্য, মাছের আঁশ দিয়ে তৈরি। ঘুরতে ঘুরতে একদম শেষের দিকে চলে এসেছি। তো কালিম্পংয়ে ঢুকবো এবারে রেলিতে। তো দেখলাম যে যদি কিছু পাওয়া যায় টুকটাক। তো ঢুকে পরে একটা মাফলারের মতন পছন্দ হলো, স্কার্পের মতন, তো ওটাই নিয়েছিলাম, 200 টাকা দাম নিয়েছে। তো দেখো এখানে সব সোয়েটার বলো, দারুণ দারুণ জিনিস বলো, মাফলার, টুপি, উলের জাতীয় জিনিস সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আর জানো তো বন্ধুরা, মেলা ঢোকার সাথে সাথেই না আমার একটা কানের কোথায় হারিয়ে গেছে কি জানি, তো আমাদেরকে বলাই হয়নি, খালি কানে ঘুরছিলাম, কিন্তু আমি ঘর থেকে খালি কেন বেরোয়নি, দুটো কানের পরেই এসেছিলাম।
আর এইদিকে হয়েছে কি, আমার ছেলে না খুব খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলাতে স্যারেলাক খাইয়ে পরে এনেছি, এখন এবারে খুব খিদে পেয়ে গেছে। নাও মেলাতে ওই ভেটকি মাছ, তারপরে নানা রকম তোমার চপ পকোড়ার দোকান বসেছে, তো সেদিকে গেলাম না, কারণ বাচ্চাকে ওগুলো কী খাওয়াবো। তো এবার দেখো ঘুরতে ঘুরতে একদম শেষের দিকে চলে এসেছি, এবারে খালি বাড়ি ফেরার পালা। ভাবছি রাস্তায় যাবার সময় কোনো কিছু খেয়ে নেবো আর ওকেও কিছু খাইয়ে দেবো। তো দেখো এখন শেষের দিকে এখানে টুকটাক করে তোমার এই জিনিসগুলো দেখছি, খুব সুন্দর নেকলেসগুলো আছে। শেষের দিকে একটা ফুলের দোকানে ঢুকলাম, তো দেখো ফুলের কত সুন্দর সুন্দর কালেকশানগুলো, দেখতে এত সুন্দর লাগছে না, মানে ঘর সাজাবার জন্য দারুণ দারুণ কালেকশান আছে। তো ওই যে পেছন দিকে ঝুলছে না, ওইগুলো খুব পছন্দ হয়েছিল, ফুলগুলো যেগুলো ঝুলছিল লতানো লতানো। তো কাকুটাকে জিজ্ঞেস করলাম যে কত টাকা দাম, বললো যে 400 টাকা। তো ফুলটা সমেত আর ফুলের সাথে যে তোমার স্ট্যান্ডটা আছে, ওই স্ট্যান্ডটা না ছাড়া ফুলটা লাগানো যাবে না, ওই স্ট্যান্ডটাও নিতে হবে। তো তারপরে ভাবলাম যে নিয়ে তো নেবো, তারপরে ঘরে টাঙিয়ে রাখবো কোথায়, ভালো ঘর না হলে এগুলো সাজিয়ে গুছিয়ে দেখতেও ভালো লাগে না। তারপর এখন আছে আমাদের ঋদ্ধি, ছোটো ছেলে, এখন লাগাল পেলে টেনে হিঁচড়ে খারাপ করে দেবে। তাই আগের বছর যদি আসে তো আগের বছর এরকম ফুল কিনবো এই আশাই করছি। মেলা থেকে বেরিয়ে এলাম, এই রাস্তার কাছে কিছু খাবো, তো ওখানে কিছু খেলাম না, ওখানে জিনিসের প্রচুর দাম, তো এখানেই এলাম। এখানে ওই চাউমিন এগরোল টেগরোল আছে দেখো। তো নাও খোলো না। মেলাতে গিয়ে পরে কিচ্ছু কেনাকাটা করিনি, এই একটা তোমার স্কার্পের মতন কিনলাম, তো এটা কাজে লেগে গেল, মাথায় নিয়ে পরে এলাম। ও ক্লিপের সাথে লেগে গেছে, ভাগ্যিস কিছু তো নিয়ে যাইনি, এই স্কার্পটা কিনেছিলাম, সুবিধা হলো, মাথায় নিয়ে পরে এলাম। অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু মাথায় হাওয়াটা বেশ ঢুকছিল। আর যেন বন্ধুরা একটা জিনিস কানেরটা পরে গেছিলাম, একটা কানের কোথায় খুলে পড়ে গেছে, আর একটাই তো আছে, এটা সিঙ্গেল, কি সুন্দর কানেরটা দেখতে দেখো, অকেজো হয়ে গেল, কিছু কাজের লাগবে না, এবার এটা টিকলি করা যাবে, টিকলি করা যাবে, কিংবা কোনো হাড়ের সাথে এটা দিক করে দেওয়া যায়, একটা লকেট দিয়ে পরে ভালো লাগবে। তো হাড় তো আছেই, কারেন্টটা কোথায় পড়ে গেল কি জানি, দুবার পড়তে পড়তে বাঁচলাম, যাবার আগে ঘরের কাছে পড়লো একবার, তুলে পড়ে নিলাম, আর একবার খুলে যাচ্ছিল, নিয়ে হাত থেকে মানে হাতে ধরে নিলাম, তারপরে মেলাতে কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি, আর বাবা এটা লেগে গেছে ক্লিপে, দূর বাবা। বেরোলো। তো চলো ঘুরে এলাম, জিনিসের যা দাম ছোঁয়া তো দূরের কথা, কিছু কেনাকাটা কোনো কিছু হলো না, বললাম তো এই স্কার্ফটুকু কেনা হলো। তো এবারে কাপড় চোপড় ছাড়বো, কাপড় চোপড় ছেড়ে রান্নাঘর যাবো, এবারে কাজে হাত দেবো, ডেলিকার যে রুটিন সেই রুটিনে হাত দেবো। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ মেলা টেলা অনেকগুলো শেয়ার করেছি তোমাদের সাথে, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।